এই প্রথম আমরা একবারে ভারতের ভেতরে প্রবেশ করতেছি ভিসা পাসপোর্ট ছাড়া। আসলে অনেক ভালো লাগতেছে। ওই যে বিএসএফ আবার দেখতেছে। ওএমজি। ভারত কত দূর? এই সামনে ওই ওই যে ওই লোকটা আছে। আমি বর্তমানে দাঁড়িয়ে আছি বাংলাদেশে, আর আমার অপর দিকে রয়েছে সেই ভারত। আর এখন আমি বর্তমান দাঁড়িয়ে আছি ভারত। তখন তো ভিসা পাসপোর্ট কিছু লাগে নাই। না, পাসপোর্ট করি ভিসা না গেছি। আমার শ্বশুর বাড়ি ভারতে। একদম সোজা, একদম সোজা, একদম সোজা। ব্রিটিশ করছে না, রাস্তা একদম সোজা রাস্তা, এটা কোনো বেকা নেই। সরাসরি মাথাভাঙ্গা থেকে একদম মেঘলিগঞ্জ পর্যন্ত চলে গিয়েছে, যে রাস্তাটি একদম সুইয়ের মতো সোজা। বন্ধুরা, স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আজকে আমি চলে এসেছি সেই ঐতিহাসিক স্থানে, যে স্থানটিতে রয়েছে একটি রাস্তা, কিন্তু এই রাস্তার পেছনে রয়েছে অনেক রহস্য এবং অনেক ইতিহাস। আজকে আমরা জানবো সেই রহস্যভরা ইতিহাসের রাস্তা, যে রাস্তাটি সরাসরি মাথাভাঙ্গা থেকে একদম মেঘলিগঞ্জ পর্যন্ত চলে গিয়েছে, যে রাস্তাটি একদম সুইয়ের মতো সোজা। সুইয়ের মতো সোজা রাস্তা সামনে থাকলেও আমরা বেছে নিয়েছি এক বাঁকা পথ, যে পথ নিয়ে যাচ্ছে আমাদের এক শান্ত নিরিবিলি গ্রামীণ জনপদের ভিতরে, যেখানে লুকিয়ে আছে ভারত বাংলাদেশের সীমান্তের এক অন্যরকম গল্প। চারদিকে সবুজে ঘেরা প্রকৃতি, পাখির ডাক আর মানুষের সরল জীবন, সব মিলিয়ে যেন এক জীবন্ত ছবির মতো এই গ্রাম। মেঘলা আকাশ আমাদের থামাতে পারেনি, বরং এই আবহাওয়াই যেন আরো রহস্যময় করে তুলেছে আজকের যাত্রাকে। আবার ভারত, আবার বাংলাদেশ। হ্যাঁ, এটি তো এদিক বোধহয় গেছে মাথাভাঙ্গা, আর এদিকে গেছে তো এই যে হলদিবাড়ি, কোচবিহার, কুচবিহার, হলদিবাড়ি, না কুচবিহার, মেখলিগঞ্জ। মেখলিগঞ্জ ছাড়িয়ে একদম সোজা, একদম সোজা, একদম সোজা। ব্রিটিশ করছে না, রাস্তা একদম সোজা রাস্তা, এটা কোনো বেকা নেই। রাস্তাটা কতটুকু চ্যাপ্টা ছিল? চড়াটা বহু চড়া ছিল। ওই প্রায় ওই ধান গাছ, ওই যে ধান গাছ গেছে ওদিক 3 হাত গেছে, মনে করো ওই যে ওয়াল, ওই যে ওয়াল, আর ওই যে খালি আছে ওই যে গাছটা, হ্যাঁ, এইটা চড়া। মানে এত বড় রাস্তা ছিল? এত এটা বড়। পুরো রাস্তা ছিল? এটা পুরো রাস্তা ছিল। এই রাস্তা দিয়ে রাজা বাদশারা চলাচল করতো এরকম? করছিল, হ্যাঁ, শুনছি রাজা বাদশাহ ওই যে চলাচল করছিল। কুচবিহারের রাজা বাদশাহ? কুচবিহার রাজা বাদশাহ চলাচল করছিল। এটা আর কি কোবার বাড়ি আর কি। আমরা বুড়া বুড়ি সোজা ব্রিটিশের রাস্তা। আপনারা কি এই রাস্তা দিয়ে সরাসরি ভারত গেছিলেন? না, গেছিলাম ছোটতে, গেছিলেন? ছোটতে গেছিলাম। হ্যাঁ, এই যে মেফেরপুর গেছি, এই যে পাটগ্রামও যাই। এর সামনে তো ভারত। এই সামনে ভারত, এই যে সামনে ভারত, এই সামনে ভারত, কাছে কাছে। কত দূর পর্যন্ত যাওয়া যাবে? ওই যে বাদ যাওয়া যে দেখা যাচ্ছে যে চা বাগান। হ্যাঁ, চা বাগান। এইখানে হাটের দেখাচ্ছে। চলেন চলে। না না, আমরা আসলাম এই আপনাদের এই ঐতিহাসিক রাস্তাটা দেখার জন্য আর সবার কাছে তুলে ধরার জন্য। আচ্ছা আচ্ছা, যে একটি রাস্তা ছিল একদম ব্রিটিশের রাস্তা, যে রাস্তাটা বর্তমানে একদম পরিত্যক্ত অবস্থা পড়ে আছে, এই রাস্তাটা তুলে ধরার জন্য আমরা এসেছি এখানে। ঐতিহাসিক সেই ব্রিটিশের রাস্তা, যে রাস্তাটি এখনো অক্ষত অবস্থায় রয়েছে। আমরা আজকে দেখব এই রাস্তার কাহিনী শুনবো এলাকাবাসীর কাছ থেকে। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে, আমার এই সাইডে ভারত, আর এই যে দেখছেন এটি হচ্ছে বাংলাদেশ। এই বাংলাদেশ থেকে 1 কিলোমিটার পরে যে আবার ভারত। বন্ধুরা, বর্তমানে আমি যে স্থানটিতে দাঁড়িয়ে রয়েছি এটি হচ্ছে সেই রাস্তা নেই, কিন্তু চা বাগান রয়েছে। আর এই চা বাগানের এই ছোট রাস্তাটি হচ্ছে সেই বিশাল বড় রাস্তা, যে রাস্তাটির চিহ্ন আমার পেছনে রয়েছে। আমি কিন্তু ধীরে ধীরে পৌঁছে যাচ্ছি সেই একদম ভারতের ভেতরে। দেখুন, এখান থেকে যে চা বাগানটি দেখা যাচ্ছে এটি হচ্ছে পুরোটি ভারতের। আমি কিন্তু পাসপোর্ট ভিসা ছাড়া চলে এসেছি ভারতে। আর আমার সামনে বেশি দূর না, অল্প কিছু দূরে সেই যে গেটটি দেখছেন, ওই যে গেটটি দেখা যাচ্ছে কালো গেটটি, এটি হচ্ছে ভারতের গেট। আর এই গেটের অপর দিকে রয়েছে আরেকটি গেট। আমরা এই রাস্তার সেই মাথার গেটের সাথে যে একটি রাস্তা রয়েছে, সেই রাস্তাটি একদম সরাসরি চলে গেছে সেই পাটগ্রাম থেকে চলে গেছে একদম মাথাভাঙ্গা। আর আমরা সেই রাস্তা ধরে এখন পৌঁছে যাব বাংলাদেশের উদ্দেশ্যে। যে বাংলাদেশের যে রাস্তাটি রয়েছে সেই রাস্তাটি। হ্যাঁ হ্যাঁ, আমাদেরকে বলছে যে এখান থেকে চলে যেতে, কারণ এটা পুরোটাই হচ্ছে ভারতের একটি জায়গা। আর আমরা সেই ভারতের জায়গাতে ভিতরে প্রবেশ করেছিলাম। আমার সামনে যে রাস্তাটি রয়েছে সেই রাস্তার কিছু চিহ্ন এখনো রয়েছে। এই যে পাকা, এখনো সে পাকার কিছুটা চিহ্ন এখনো রয়েছে। এই যে পাখার চিহ্ন দিয়ে দেখা যাচ্ছে, দেখুন এই যে পাখার চিহ্ন। এই পাখাগুলো তো ব্রিটিশের পাখা করা না? এটা কি নতুন করে পাখা করছে না আগে পাখা করছে? ব্রিটিশের পাখা করা। বন্ধুরা, আমরা যে রাস্তার কথা বলছিলাম সেই রাস্তাটি হচ্ছে এই রাস্তাটি। আর এই রাস্তাটি দেখুন কত বড় একটি রাস্তা, প্রায় 40 লিঙ্ক।
আর এই 40 রিং রাস্তা কিছু অংশ বর্তমানে রয়েছে 1 কিলো জানে 60 1 কিলো 1 কিলো, হ্যাঁ ওদিকে আর তাহলে আমরা 1 কিলো পার হয়ে একবারে ভারতের কাছাকাছি চলে যাবো। হ্যাঁ সেই মেখলিগঞ্জে একদম কাছে, একদম কাছে। একদম কাছে। আর মেখলিগঞ্জ ওখান থেকে 3 কিলোমিটার 2 না কিলো হবে 1.5 কিলো হবে, 1.5 কিলো 1.5 কিলো হবে। হয় কি না, ওই এখান থেকে 3 কিলোমিটার, এখান থেকে 3 কিলোমিটার। বন্ধুরা ওনার মুখে শুনলাম যে এখান থেকে আমরা ঐতিহাসিক যে রাস্তাটি রয়েছে সেই রাস্তাটির শেষ মাথা হচ্ছে মেখলিগঞ্জের রোড, আর এই রাস্তার শেষ মাথা এইখান থেকে প্রায় 1 কিলোমিটার। 1 কিলো। আর আমার এই পাশে যে ভারতের সীমান্তটি দেখলেন, এই সীমান্তটি পার হয়ে আমরা সেই 1 কিলোমিটার রাস্তা এখন পৌঁছে যাব। মাথাভাঙ্গা টু কুচবিহার। আর এইদিকে বোধহয় যত সময় মেখলিগঞ্জ পার করে তিস্তার ওই পারে বাধা আছে, সেটা হলো যে আপনার বলা হচ্ছে হলদিবাড়ি নামে যে জায়গাটা আছে, এখানে পাশাপাশি কিছু বাংলাদেশের বর্ডার, এইদিকে সোজাই গিয়ে বুঝলেন? এই ছিল অবস্থান। এখান থেকে 1 কিলোমিটার। হ্যাঁ এখান থেকে না, হ্যাঁ না বেশি হবে, বেশি হবে। হ্যাঁ ভারতের ওইদিকে কন্যার থেকে ভারত 2.5 কিলো হবে, আর নদী হবে 6 কিলো, তারপরে ওইদিকে হবে 10 কিলো। এখান থেকে মেখলিগঞ্জ কতটুকু? এখান থেকে মেঘলিগঞ্জ 3.5 কিলো হবে। বন্ধুরা আমরা এক এলাকাবাসীর সহযোগিতায় আমরা এখন পৌঁছে যাচ্ছি সেই ভারতের একদম জিরো লাইন ধরে একবারে ভারতের ভেতরে যে চা বাগান রয়েছে সেই চা বাগানে। আর আমার পিছনে রেখে আসলাম সেই ঐতিহাসিক যে ব্রিটিশ রাস্তাটি, সেই ব্রিটিশ রাস্তাটি। আর এই ব্রিটিশ রাস্তাটি একদম চলে গেছে মেখলিগঞ্জ। আমরা একটু পরে সেই মেখলিগঞ্জ যাব, আর বর্তমান দেখবো যে এই চা বাগানটি। আমরা কি ঢুকে পড়লাম ভারতে? না, আমরা ঢুকলাম ভারতে। হ্যাঁ এই যে ভারত। ভারত, হ্যাঁ এখানে হিন্দুর ঘরের বাড়ি আসলে এক সময় ব্রিটিশের আমলে। এই যে চুয়া, এই চুয়া, এখানে খেজুর গাছ ভানে আসিল। মানে এই জায়গাটা পুরো একটা এলাকা ছিল বাড়ি। হ্যাঁ হ্যাঁ এইটা সব কই গেছে এখন? কই গেছে এগুলা? এখন ওই যে ওইতে গেট আছে, ওই গেট দিয়ে ওই পাশে পাশে বাসা করছে এই সময়। এখানে পুরোটাই বাড়ি ছিল। ওই পাশে বর্ডার গেলে আরো ভালো দেখতে পারবেন ওইদিকে। হ্যাঁ এই আপনাদের যে রাস্তাটা রয়েছে, হ্যাঁ এটা রাস্তা তো ব্রিটিশের রাস্তা। হ্যাঁ ব্রিটিশের। এই রাস্তা দিয়ে চলাচল করতে জলপাইগুড়ি চলে গেছে, মেখলিগঞ্জ, মেখলিগঞ্জ হয়ে জলপাইগুড়ি একদম হ্যাঁ সোজা। হ্যাঁ সোজা। আর এই পাশে? আর এই পাশে ওই যে জামালদহ, মাথা ভাঙ্গা। আপনি গেছিলেন কোনোদিন? হ্যাঁ ওই ইয়া পর্যন্ত গেছি। আর আমি এদিকে শিলিগুড়ি পর্যন্ত গেছি, মালবাজার ফালাকাটা পর্যন্ত গেছি। তখন তো ভিসা পাসপোর্ট কিছু লাগে নাই? না, পাসপোর্ট করি ভিসা নাগে গেছি। আমার শ্বশুর বাড়ি ভারতে। আপনার শ্বশুরবাড়ি ভারতে? হ্যাঁ শালা আছে ভারতে 3টা। হ্যাঁ তারপর আমার ছোট শালি 3টা বিয়ে হয়েছে ভারতে, আর আমার বিয়েও হয়েছে ভারতে। হ্যাঁ আচ্ছা, এই যে রাস্তাটা আছে আপনাদের যে ব্রিটিশের রাস্তাটা, হ্যাঁ এই রাস্তা দিয়ে চলাচল করতো রাজারা, হ্যাঁ, এই হ্যাঁ, কুচবিহারের রাজারা। সেই কুচবিহারের রাজার কিছু নাম বলতে পারবেন আপনি? কুচবিহারের রাজা, মহারাজা না, না সর্বশেষ রাজা এটা বলতে পারবেন না? এটা কুচবিহার, ওটা মহারাজা আর কি। সবাই মহারাজা কইলে সবাই চিনে আর কি। কুচবিহার তো এই যে এইদিকে, মানে ওরা যদি এইকে আগায় আর ওই পাশে আগায়, তাহলে এই লোকগুলো আমরা বেড়ে পারিব না, পুরোটা ভারত হয়ে যাবে। পুরোটা ভালো লাগে। বন্ধুরা এখানে এসে একটি সবচেয়ে বিষয় ভালো লাগলো যে এইখানে যে চা বাগানটি দেখছেন, এই চা বাগানটির অপর দিকে রয়েছে একটি গ্রাম, যে গ্রামটি একটি পকেট। আর এই পকেটটির এই পাশেও ভারত আর এই পাশেও ভারত, মানে মাঝখানে ছোট্ট একটি রাস্তা রয়েছে, সেই রাস্তা দিয়ে চলে যায় বাংলাদেশের ভেতরে। সেই বাংলাদেশের যে কয়েকটি বাড়িঘর আছে সেই বাড়িঘরগুলো আমার এখান থেকে যে দূরে বাড়িঘরগুলো দেখা যাচ্ছে, এই বাড়িঘরগুলো হচ্ছে বাংলাদেশের বাড়িঘর। আর এই বাংলাদেশের বাড়িঘরগুলোর সাথেই একদম সাথেই রয়েছে সেই ভারতের চা বাগান। এইখানে কয় ঘেগির ডাঙ্গা, ঘেগির ডাঙ্গা। ঘেগির ডাঙ্গা। এখানে এই চুয়াটা যদি দেখছি, হ্যাঁ এখানে বিরাট কিন্তু মাছ আসলো এই ইন্দিরার ভিতরে। হ্যাঁ ইন্দিরার ভিতরে। এখন ওই যে মন্দে টন্দে দিয়ে এখন শেষ করে দিছে। এখানে কিন্তু বহু মালপানিও আছে, এগুলা তো ব্রিটিশ মেশিন দিয়ে করছিল এখানে। হ্যাঁ মানে কিছু স্বর্ণ রূপা এরকম কিছু আছে, কিছু থাকতে পারে। আজকের ভিডিওতে গাইড হিসেবে যাকে দেখছেন তিনি কিন্তু সাধারণ মানুষ নন, তার নাম এনামুল হক। আর এই নামের পিছনেই লুকিয়ে আছে এক বিশাল পরিচয়, যা আমরা সরাসরি তার মুখ থেকেই জানবো।
সামনে কি চমক আছে তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এই পিলারটি হচ্ছে সেই ভারত বাংলাদেশের চৌথ পিলার। আর আমি বর্তমানে দাঁড়িয়ে আছি বাংলাদেশে, আর আমার অপর দিকে রয়েছে সেই ভারত। আর এখন আমি বর্তমানে দাঁড়িয়ে আছি ভারতে। এই একটি পিলার, দুটি দেশ, একটি হচ্ছে বাংলাদেশ, একটি ভারত। আমার এই চাইতে ভারত। আর পিলারটির নাম্বার হচ্ছে 829 নম্বর পিলার। আমি একজন বীর মুক্তিযোদ্ধা। আপনি? জি, আলহামদুলিল্লাহ। আমি বীর মুক্তিযোদ্ধা। আমি এখন ওইদিকে জমি আছে, ওই জমি দেখতে যাইছি। আচ্ছা, আপনি যেহেতু মুক্তিযোদ্ধা, এখানে এসে জানতে পারলাম যে বিষয়টা অনেক ভালো লাগলো। হ্যাঁ। আপনি যেহেতু মুক্তিযোদ্ধা, এই মুক্তিযোদ্ধার সময় এই যে রাস্তাটি, ব্রিটিশের রাস্তাটি, এই রাস্তাটি দিয়ে যে আপনারা সরাসরি চলে গেছেন, যখন পাকিস্তান এই বাংলাদেশে প্রবেশ করেছিল তখন আপনারা চলে গেছিলেন ভারতে। এই রাস্তা ধরে চলে গেছিলেন? এই রাস্তা দিয়ে, হ্যাঁ, এই রাস্তা চলে গেছে। এই রাস্তা দিয়ে, আবার এই যখন রাস্তা দিয়ে, এবং ফৌজও, ইন্ডিয়ান ফৌজ ঢুকছিল এবং লাইন দিয়েও ঢুকছিল বুড়িমারি হয়ে ফৌজ। আপনারা তো মুক্তিযোদ্ধা যুদ্ধ করেছিলেন, হ্যাঁ। তো এই রাস্তা দিয়ে আপনারা কি ভেতরে ঢুকছিলেন, না এই রাস্তা দিয়ে আপনারা মাথাভাঙ্গা টু মেখলিগঞ্জ না, চলে গেছিলেন? এই রাস্তা দিয়ে আমরা বাউড়া হয়া, হাতিবান্ধা হয়া, যখন বাউড়া হয়া আমরা হাতিবান্ধা বড় খাতার মাঝখানে, বড় খাতা আর বাউড়ার মাঝখানে আমাদের ডিফেন্স করা ছিল ওইখানে। তারপরে আমরা আস্তে 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 হাতিবান্ধা থাকি, হাতিবান্ধা যায়, হাতিবান্ধার থাকিয়া তারপরে লালমনিহাট ঢুকি। লালমনিহাট ঢুকার পরে আমরা যাই লালমনিহাট থাকিয়া সন্ধ্যাবেলা হাঁটা পথে হাঁটতে 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 পরের দিন বেলা 10টার দিকে আমরা যখন ওই কালমাটি জানেন, কালমাটির বাজার মানে কি কয়, মিরবাগের এই পাশে তিস্তার পাড়ত, কিন্তু কালমাটির বাজার যখন আমরা ঢুকছিলাম, আমরা চা খাবার বসি, তখন দেখি যে প্লেন আমাদের যায় রংপুর টাউনের উপর বোম্বিং করেছে, বোম ফেলাছে। তারপরে আমরা কালমাটির যে একটা স্কুল ছিল, এই স্কুলে যায় আমরা 3 দিন থাকি, আর ওই ডিউটি করি হাড়াগাছ পর্যন্ত। তিস্তার চড়ে পাড়ে আমাদের ডিফেন্স লাগা ছিল। 3 দিন পরে তারপর আমরা হাড়াগাছের ওইখানে যাই, নৌকা আমাদের জন্য রেডি, নৌকা পার করে দিল, আর পার হয়ে যায় আমরা পুলিশ লাইনে ঢুকি, রংপুর পুলিশ লাইন। রংপুর পুলিশ লাইন। এই আমাদের কাজ ছিল এই পর্যন্ত। হ্যাঁ, আর এক একজন ছিল ভুরুঙ্গামারি, নাকেশ্বরী, ফুলবাড়ি, এই দিক দিয়া, মানে ডিস্ট্রিক্টটা গোটাল একবারে সিপি সেই চতুর্পাশে আর কি, বুঝছেন, একবারে কুড়িগ্রাম বর্ডার ওই দিক দিয়ে আর কি, চতুর্পাশে ঘিরাও করিয়া আস্তে 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 চতুর্পাশে ঘিরাও করিয়া সিপিয়া ওখানে তারপর সেনাবাহিনী পাকিস্তানিরা স্যালেন্ডার করতো। বন্ধুরা, এখানে এই সীমান্ত দেখতে এসে আর ভিডিও করতে এসে আত্মবিশ্বাস, একটু মনের সান্ত্বনা পেলাম যে এখানে একজন মুক্তিযোদ্ধার সাথে আমরা দেখা পেলাম। ওনার সাথে কথা বলে আসলে অনেক ভালো লাগলো যে এই ইতিহাসগুলো সকলের অজানা থাকে। কিছু কিছু ইতিহাস আমারও অজানা আছে, সেই অজানা ইতিহাসগুলো আপনাদেরকে দেখাই। বন্ধুরা, এই ইতিহাসগুলো জেনে যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি অন করে রাখবেন। বন্ধুরা, আমরা ধীরে ধীরে সেই হেঁটে হেঁটে পৌঁছে যাচ্ছি সেই কুচবিহারের রাজা যে রাস্তাটি, সেই রাস্তাটি। আর আমি বর্তমানে যাচ্ছি একদম মেখলিগঞ্জ রোডের শেষ মাথা। এই দিক দিয়ে একদম সরাসরি মেখলিগঞ্জ যাওয়া যায়। আজকে আমরা সেই সরাসরি মেখলিগঞ্জ যাব, কিন্তু কাঁটাতার পার হবো না। মেখলিগঞ্জের শেষ মাথাটি রয়েছে, আর আপনাদেরকে সেই শেষ মাথাটি দেখাবো। বন্ধুরা, আমরা সেই রাস্তা ধরে হেঁটে হেঁটে যাচ্ছি। ভারত কত দূর? এই সামনে ওই লোকটা আছে। কত দূর এখান থেকে? এই যে সামনে ওই যে ভুট্টো বাড়ি মাথা। এই ভুট্টা বাড়ি মাথা? হ্যাঁ। এই পর্যন্ত পিলার আছে সামনে? পিলিয়ার ওখানে নাই, ওখানে ওই মানে সিমেন্টের খুঁটি আছে। আপনার ওই যে বট গাছ নাকি সবুজ একটা গাছ দেখা যায়, গাছটা ভারতে? উনি আমাদেরকে দেখাই দিল যে এই রাস্তার শেষ মাথায় সামনে একটি উঁচু জায়গা রয়েছে, সেই এই জায়গাটি হচ্ছে বাংলাদেশের। আর এই জায়গাটি হচ্ছে শেষ মাথা ভাঙ্গা যে রোডটি রয়েছে, সেই রোডটি, এই মাথা ভাঙ্গা রোডটি ভারত হয়ে বাংলাদেশ হয়ে, আবার ভারত হয়ে আবার বাংলাদেশ হয়ে, আবার ভারত হয়ে চলে এসেছে সেই মেখলিগঞ্জে। আর আমরা সেই মেখলিগঞ্জের শেষ মাথায় চলে এসেছি আজকে। আমরা এখন দেখাবো সেই এখান থেকে যে মেখলিগঞ্জের শেষ মাথাটি দেখা যায়, এখান থেকে 1.5 কিলোমিটার বা 2 কিলোমিটার পরে সেই মেখলিগঞ্জ বাজার। আর আমরা সেই মেখলিগঞ্জ বাজারের শেষ প্রান্তে, মানে বাংলাদেশের শেষ প্রান্তে এবং
ভারতের শেষ প্রান্তে আমরা চলে এসেছি। আপনাদের যে রাস্তাটা হচ্ছে একদম সরাসরি কই গেছে? এটা হলদিবাড়ি, হলদিবাড়ি। ইন্ডিয়া, এই এখান থেকে 1 কিলোমিটার পরে তো হচ্ছে মেখলিগঞ্জ রোড। মেঘলিগঞ্জ 1.5 কিলো। আর আপনাদের এই রাস্তাটা কি মেখলিগঞ্জ রোড বলে? হ্যাঁ, মেঘলিগঞ্জ এই রাস্তাটা তো ব্রিটিশের রাস্তা। ব্রিটিশ রাস্তা। এই রাস্তাটা কতটুকু রাস্তা ছিল? এটা ছিল 90 ফিট। এখনো তো কিছুটা অংশ দেখা যায় যে পাখা দেখা যাচ্ছে সামনে। হ্যাঁ, ওই ভারতের ভারতের সিডব্লিউ রাস্তা মানে ভারতের যে জায়গাটি আছে এটি একটু পাখা করে রাখছে, পাকা করে। আর বাংলাদেশের জায়গাটা একদম অবহেলিত, এক নষ্ট হয়ে গেছে। এই সামনে পাকা, এটা তো সীমান্ত, সীমান্ত, এখান থেকে ভারত শুরু। ভারত। আর বর্তমানে আমরা দাঁড়িয়ে আছি বাংলাদেশে। বাংলাদেশে। বন্ধুরা, আমরা সেই পৌঁছে গেলাম একদম কাঙ্ক্ষিত যে স্থানটি রয়েছে ভারতের সীমান্ত শেষ প্রান্তে, যেখানেই সেই রাস্তার শেষ মাথা, আর এখান থেকে শুরু ভারত। এই যে দেখুন, এই যে দেখা যাচ্ছে সবুজ গাছ, আর তার সাথে দেখা যাচ্ছে কাঁটাতার বেড়া আর কিছু বাড়িঘর। এগুলো হচ্ছে সব মেখলিগঞ্জের বাড়িঘর। বন্ধুরা, দেখলেন যে এখান থেকে 1.5 কিলোমিটার পরেই হচ্ছে মেখলিগঞ্জ। এখানে দেখুন কত সুন্দরভাবে কাঁটাতার দেখা যাচ্ছে। আর আমি কিন্তু বর্তমান দাঁড়িয়ে আছি একদম যে মেখলিগঞ্জের রোডের শেষ মাথা। এখান থেকে সরাসরি চলে যাওয়া যায় একদম মেখলিগঞ্জ। দেখুন ওই যে টোটো যাচ্ছে সামনে, এই টোটোগুলো হচ্ছে ভারতের, কাঁটাতারের সাথে। আর পাশেই ছোট ছোট বাচ্চারা, ভারতের বাচ্চারা সাইকেল চালাচ্ছে। দেখুন কত সুন্দর দৃশ্য, আসলে অসাধারণ। এইসব দৃশ্য এই সীমান্ত এলাকায় আসলে দেখা যায়। দেখুন কত সুন্দরভাবে দেখা যাচ্ছে। বন্ধুরা, আমরা এই এলাকার কিছু ভাইয়ের সাথে সহযোগিতা নিয়ে তাদের সাথে আমরা চলে যাচ্ছি ভারতের ভেতরের অংশে। দেখুন এই যে রাস্তাটি রয়েছে, এই রাস্তাটি সেই যে ঐতিহাসিক রোড, যে রোডটি মেখলিগঞ্জ রোড নামে পরিচিত। আমরা এখন সেই মেখলিগঞ্জ রোডের ভেতরে প্রবেশ করছি, একদম ভারতের ভেতরে। এই সামনে দেখুন কাঁটাতার দেখা যাচ্ছে। যাওয়া যাবে তো? হ্যাঁ, যাবে, সমস্যা নেই। কোনো সমস্যা নেই, গাছটা পর্যন্ত যাবে। গাছটা পর্যন্ত যাওয়া যাবে। গাছটা পর্যন্ত গেলে তো অনেক দূরে চলে আসবো, একদম ভারতের ভেতরে। হ্যাঁ, আমার জীবনের এই প্রথম আমরা একবারে ভারতের ভেতরে প্রবেশ করতেছি, ভিসা পাসপোর্ট ছাড়া। আসলে অনেক ভালো লাগতেছে। ওই যে বিএসএফ আবার দেখতেছে, ওএমজি যাওয়া যাবে না। না, সমস্যা নেই। ওই যে বিএসএফ, হ্যাঁ গেট খুলবে, বাইরে ওই বাইরে হবে, লোকটা বাইরে। আমরা একটু সামনে দেখি। বন্ধুরা দেখুন যে আমরা কত কাছে চলে যাচ্ছি, একদম সীমান্ত যে কাঁটাতার আছে সেই কাঁটাতার। আর দেখুন একদম কাছে চলে যাচ্ছে এই যে কাঁটাতার। এই বাড়িঘরগুলো সব বাড়িঘর হচ্ছে মেখলিগঞ্জের বাড়িঘর। আর এই যে রোডটি দেখা যাচ্ছে সরাসরি রোডটি, এই রোডটি একদম সরাসরি চলে গেছে মেখলিগঞ্জ। আর এই রোডের শেষ মাথা হচ্ছে এই ঐতিহাসিক যে রোডটি, সেই রোডটি। আমরা এখন সেই রোড ধরে বাংলাদেশে প্রবেশ করবো। চলো বাংলাদেশে যাই। প্রবেশ করতে চেয়েছিলাম একদম ভারতের ভেতরে, কিন্তু ভারতের যে কিছু লোক রয়েছে তারা মানা করতেছে বারবার, ওদিকে যাওয়া যাবে না। আমি কিন্তু বর্তমানে যে রাস্তাটি আছে সেই রাস্তাটি হচ্ছে ভারতের, আর এখন বর্তমানে দাঁড়িয়ে আছে সেই ভারতের।